জলবায়ু পরিবর্তনের ফলে দ্রুত পাল্টে যাচ্ছে আবহাওয়ার চালচিত্র। এর বিরূপ প্রভাব পড়তে শুরু হয়েছে ইউরোপের কিছু দেশে। সাম্প্রতিক বছরগুলোতে মৌসুমের আগেই দাবানল শুরু হচ্ছে ফ্রান্স, স্পেন, পর্তুগাল সহ বিভিন্ন দেশে। দাবানলের ক্ষতি মোকাবেলায় আগে থেকেই প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার তাগিদ দিচ্ছে জাতিসংঘ। পুড়ছে দিগন্ত জোড়া বনাঞ্চল, পুড়ছে বসতবাড়ি। প্রাণে বাঁচতে ঘরবাড়ি ছেড়ে নিরাপদ জায়গায় সরে যাচ্ছেন হাজার হাজার মানুষ। চলতি বছর দাবানলের তীব্রতায় নাজেহাল ভূমধ্য সাগরীয় অঞ্চলের বেশ কয়েকটি দেশ। সেই সাথে বেড়েছে তাপপ্রবাহের দাপট। সব মিলিয়ে ইউরোপের কয়েকটি দেশে জলবায়ু পরিবর্তনের প্রভাব এখন স্পষ্ট। এর আগে 2003 ও 2017 সালে রেকর্ড দাবানল দেখেছিল ইউরোপবাসী। এই 2 বছরে পুড়ে ছাই হয়েছিল 11 লাখ হেক্টরের বেশি জমি। চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত আগুনে পুড়ে গেছে এই মহাদেশের 2,27,000 হেক্টর জমি। ফলে প্রশ্ন উঠেছে, 2025 সালে কি 2003 ও 2017 সালের দাবানলের রেকর্ড ভাঙবে? এর উত্তর নির্ভর করছে বাকি মৌসুমে দাবানলের তীব্রতা ও স্থায়িত্বের ওপর। সাম্প্রতিক বছরগুলোতে মৌসুমের আগেই শুরু হচ্ছে দাবানল। ইউরোপের বন আগুন তথ্য ব্যবস্থার তথ্য মতে 8 জুলাই পর্যন্ত ইউরোপে 1118টি দাবানলের আগুন দেখা গেছে, যা গত বছরের একই সময়ের চেয়ে বেশি। তীব্র গরম ভূমধ্যসাগরীয় অঞ্চলে আগুন ছড়াতে সাহায্য করছে। সেই সাথে বনাঞ্চলের শুষ্ক গাছপালা ও প্রবল বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। আগস্টেও দাবানলের ঝুঁকিতে থাকবে দক্ষিণ ও পূর্ব ইউরোপ, এমন পূর্বাভাস দিচ্ছে ইউরোপের বন আগুন তথ্য ব্যবস্থা। সম্প্রতি স্পেনের উত্তর পশ্চিমাঞ্চলে বাতাসের তীব্রতা বেশি হওয়ায় দাবানল নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে দমকল কর্মীরা। ঝুঁকিপূর্ণ অঞ্চল থেকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে 1000 মানুষকে। ফ্রান্সে পুড়ে গেছে 17,000 হেক্টরের বেশি জমি, যা প্যারিস শহরের চেয়েও বড়। দাবানল নিয়ন্ত্রণে কাজ করছে 2000 দমকল কর্মী। এছাড়া দাবানলের আগুনে পুড়ছে পাশের দেশ পর্তুগালের উত্তরাঞ্চল। নিয়ন্ত্রণে কাজ করছেন প্রায় 700 দমকল কর্মী। গ্রিসের এভিয়া ও ক্রেট দ্বীপের হাজার হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে অন্য জায়গায় সরে যেতে বাধ্য হয়েছেন। এছাড়া দাবানলের সাথে লড়ছে তুরস্ক, বুলগেরিয়া, মন্টেনেগ্রো, ক্রোয়েশিয়া সহ বেশ কয়েকটি দেশ। বিশ্ব আবহাওয়া সংস্থার তথ্য মতে প্রাক শিল্প যুগ থেকে কয়লা, তেল ও গ্যাস পোড়ানোর ফলে পৃথিবীর গড় তাপমাত্রা প্রায় 1.3 ডিগ্রি সেলসিয়াস বেড়েছে। 80-র দশক থেকে ইউরোপের তাপমাত্রা বিশ্ব গড়ের দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। ফলে দাবানলের ভয়াবহতা মোকাবেলায় ইউরোপের দেশগুলোকে আরও বেশি বিনিয়োগের আহ্বান জানাচ্ছে জাতিসংঘ। শুধু আগুন নিয়ন্ত্রণ নয়, আগে থেকে প্রতিরোধমূলক ব্যবস্থার দিকে বেশি গুরুত্ব দেওয়ার তাগিদ সংস্থাটির। রাখি জেসমিন, চ্যানেল 24।